আমি মোহাম্মদ রাজীব হোসেন, ফায়ার রেঞ্জ ইন্সপেক্টর, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন। 22:54 সময় আমরা গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন, যেটা বৌদ্ধ বাইপাসে অবস্থান, ওখানে আমরা সংবাদ পাই। 22:54 সময় যে সংবাদ পাই যে ঘটনাস্থলে একটা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ হচ্ছে, এরকম কেউ ফোন দিচ্ছে এবং এখান থেকে আগুন লাগছে। তো আগুনের সংবাদটা আমরা জানাতে পারি। তাৎক্ষণিক মধ্যে আবার অন্য একজন ফোন দিয়ে বললো, বা একই নাম্বারটা ফোন দিয়ে বলতেছে যে ওখানে যে আগুনটা আসলে এখন আগুনটা নেই, নিভে গেছে, আসার প্রয়োজন নেই। আবার তোর মধ্যে আবার অনেকটা নাম্বারটা ফোন দিয়ে বলতেছে যে এখানে যেহেতু গ্যাসের বিস্ফোরণ হচ্ছে, আগুন লাগার সম্ভাবনা আছে, সবাই আতঙ্কে আছে, একটা ইউনিট পাঠালে ভালো। তো সেই মেসেজ অনুযায়ী আমরা আমাদের কন্ট্রোলে আউট হয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আমরা 8তলা ভবন, যেখানে এসে পৌঁছেছি 8তলা ভবনের 6 তলায় 64 নম্বর কক্ষে আমরা যে দেখি যে ওখানে আমরা আগুন একটু নমুনা পেলাম, যে আগুন লাগছিল এবং পুরো অংশ গ্যাসের সিলিন্ডার চুলা এরকম কিছু আমরা পাইনি। এই বিস্ফোরণটা কোথা থেকে হইতে পারে বলে এটা তদন্ত সাপেক্ষভাবে বলা যেতে পারে, যেহেতু ওখানে গ্যাসের সিলিন্ডার বা চুলার যে আমরা সংবাদ পাইছি, কিন্তু এসে প্রত্যক্ষভাবে এটা আমরা পাইনি। এখানে মানে আগুন দরজাটা খোলা, পরে দেখলাম যে বিছনার মধ্যে আগুন লাগছে। তারপরে আমি আমার বাসায় গেলাম, বাসা থেকে বালতি নিয়ে এসে আগুনটা নিবে। বাসায় গেছেন, রুমে গেছেন? রুমে গেছি। আপনার রুমের সামনেই তো আসলাম, তখন দুইজন দেখলাম। কোনো 9টা 10 সাড়ে 10টা। তাহলে আপনার রুমে ছিলেন? আমি রান্না করতেছে তো চুল, মানে একজন মাথা চুল ঘুরা গেছে, সিলিন্ডার গাছের মনে ছিল, তার জন্য নাকি হাতে সমস্যা হয়েছে। মানে এটা পরে শুনছি, এটাই এনে সরাসরি হাতে মানে ঘুরা গেছে। শুনছি যে আহত হয়েছে দুইজন। সদরে আমরা ট্রিটমেন্ট যা প্রাথমিক দিয়ে পরে পাঠাই দিই সদরে।